প্রিয় দর্শক, প্রায় 200 বছর ধরে চলেছিল ধর্মযুদ্ধ, যেটিকে আবার বলা হয় ক্রুসেড। আসলে কেন হয়েছিল এই ধর্মযুদ্ধ? ধর্মযুদ্ধটি হয়েছিল পবিত্র ভূমি জেরুজালেম দখল করার জন্য। ইউরোপের খ্রিস্টান ও প্রাচ্যের মুসলমানদের মধ্যে প্রায় 200 বছর ধরে চলেছিল যুদ্ধ। এই ধর্মীয় যুদ্ধটিকে ইতিহাসে ক্রুসেড নামে পরিচিত। এই যুদ্ধটি পবিত্র জেরুজালেম ও কনস্টান্টিনোপল এর অধিকার নেওয়ার জন্য খ্রিস্টান এবং মুসলমানের মধ্যে 1095 সাল থেকে 1291 সাল পর্যন্ত বেশ কয়েকবার যুদ্ধ সংঘটিত হয়। আসলে বাইজেন্টাইন সম্রাট যুদ্ধ ঘোষণা করেছিলেন যাতে করে মুসলমানদের আনাতোলিয়া এবং সেলজুক সাম্রাজ্য বিস্তার করতে না পারে। 11 শতকের শেষের দিকে ইসলামী আরব অঞ্চল সম্প্রসারণের সময়কাল শেষ হয়। 10ম শতকের দিকে জেরুজালেম ছিল প্রাচীন ফিলিস্তিনের, যেটি কিনা বর্তমান ইসরায়েল, ফিলিস্তিন, জর্ডান। এই 3 জায়গাকে বলা হতো জেরুজালেম বা পবিত্র ভূমি, যা কিনা ইহুদি, খ্রিস্টান এবং মুসলমান এই 3 ধর্মের লোকের কাছে ছিল এটি তৃতীয় স্থান। যেহেতু ধর্মীয় যুদ্ধ, তাই খ্রিস্টানরা এটিকে ক্রুসেড বলে এবং মুসলমানরা বলে জিহাদ। কিন্তু এটিকে ধর্মীয় যুদ্ধ বলা হলেও ধর্ম মূল বিষয় ছিল না, তার পিছনে ক্ষমতা বাড়ানো এবং অর্থনৈতিকভাবে শক্তিশালী হওয়া। 10ম শতকের দিকে সেলজুকে তুর্কিরা আগমন করেন। আগে ট্রান্সঅক্সানিয়া থেকে একটি ছোট শাসক গোষ্ঠী। তারা সম্প্রতি ইসলামে ধর্মান্তরিত হয় এবং ইরানে স্থানান্তরিত হয়। তাদের আগমনের পর 2 দশকে তারা ইরান, ইরাক এবং নিকটস্থ প্রাচ্য জয় করে। সেলজুক ও তাদের অনুসারীরা ছিল সুন্নি ঐতিহ্যের। প্রথম পিপলস ক্রুসেড নামে সাধারণ যোদ্ধাদের একটি দল ফসফরাস প্রণালী অতিক্রম করে মুসলমানদের আক্রমণ করলে তুর্কি বাহিনীর কাছে পরাজিত হয়। প্রথম ক্রুসেড শুরু হয় 1096 সালে। তখন ফ্রান্স, জার্মানি এবং ইতালি থেকে ক্রুসেডররা, এদেরকে আবার আরবরা ফ্রাঙ্কস নামে বলে থাকে, তারা পবিত্র জেরুজালেম দখলের জন্য যাত্রা শুরু করে। প্রায় 10,000 যোদ্ধা নিয়ে কনস্টান্টিনোপল সমবেত হয়। এরপর প্রায় 75,000 ক্রুসেডর বাহিনী সেলজুক রাজধানী নিকিয়া দখল করে। দরিলিমিয়া যুদ্ধে মুসলমান বাহিনীকে ঠেকিয়ে দেয়, যার ফলে তাদের জেরুজালেমের দিকে যাওয়া আরও অনেক সহজ হয়। তারপর খ্রিস্টান যোদ্ধারা জেরুজালেম দখলের জন্য রওনা দেয়। 1099 সালে অনেক যুদ্ধে অভিযান চালিয়ে খ্রিস্টানরা জেরুজালেম দখল করে। খ্রিস্টানরা সেখানে নিষ্ঠুরভাবে আক্রমণ চালিয়েছে, হাজার হাজার মানুষকে হত্যা করেছে। তখন ইহুদি ধর্মাবলম্বীরা লুকিয়েছিলেন, তাদেরকে হত্যা করে ক্রুসেডররা। জেরুজালেম হাতছাড়া হওয়া মুসলমানদের জন্য একটি বড় আঘাত। এরপর 1130 সাল থেকে মুসলমানরা খ্রিস্টানের বিরুদ্ধে জিহাদ বা ধর্মযুদ্ধ শুরু করে। 1140 সালে মুসলমানরা এডিসা আবার দখল করে। এই খবর যখন খ্রিস্টানরা পায়, তখন তারা দ্বিতীয় ক্রুসেডের জন্য প্রস্তুতি নিতে শুরু করে। এরপর আবার মুসলমানরা দলিলা আম দখল করে। মুসলমানরা 1187 সালে হাত্তিমের যুদ্ধে খ্রিস্টান বাহিনীকে ধ্বংস করে দেয় সালাউদ্দিন। এরপর জেরুজালেম দখলে নিয়ে নেয় মুসলমানরা। 1191 সালে রাজা রিচার্ড এবং সালাউদ্দিনের মধ্যে একটি শান্তি চুক্তি হয়। তখন জেরুজালেম মুসলমানের দখলে থাকে। এভাবে তৃতীয় ক্রুসেডের অবসান হয়। এভাবে 200 বছর ধরে ছিল খ্রিস্টান এবং মুসলমানের মধ্যে যুদ্ধ। হাজার হাজার মানুষ মারা যায় এই ধর্মযুদ্ধে। প্রিয় দর্শক, ধর্মযুদ্ধ বা ক্রুসেড নিয়ে এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।